একটি পার্সি যুবক স্বামীজির পুস্তকাদি পড়ে মাকে কলকাতায় এসে বলল, माईजी कुछ मूल मंत्र दीजिए जिससे खुदा पहचान जाए। कि बोलो माईजी कुछ मूल मंत्र दीजिए जिससे खुदा पहचान जाए। माँ दुर्बल शरीरे छेलेटिके दीक्षा दिए बोलेन, बेश छेलेटी जा बोल्लुम ठीक बुझे निले। पार्सी युवक माয়ের কাছে এসে এসে কি হয়েছে, সে স্বামীজির বইটই পড়েছে, পড়ে এসে বলছে যে একটা এমন কিছু মূল মন্ত্র আমাকে দিন যাতে আমি ভগবানকে পেয়ে যাই। তো মা তার সংস্কার দেখে আর কি এই কথাটা বলছেন যে বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিলে। আচ্ছা, আমরা কি এই প্রশ্ন করি যে, বা প্রশ্ন মনের মধ্যে আসে, আমরা যে দলে দলে দীক্ষা নিয়ে নিচ্ছি, দীক্ষা নিয়েও আমাদের পরে কি মনে হয় যে ভগবানকে পাবো বলে এই মূল মন্ত্রটা আমি পেলাম, যে অত সিদ্ধ অত শক্তিশালী মন্ত্র আমরা পেয়েছি, আমাদের মধ্যে কি সেই বিশ্বাস এসছে? মনে হয় না। কারণ এই রকম ধরনের কথা আমাদের ভেতরে ওঠে না যে এই ছেলেটার কি বিশ্বাস যে कुछ मूल मंत्र दीजिए जिससे खुदा पहचान जाए। কতটা তার ওই মন্ত্রের প্রতি তার কত বড় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস। আমরা কি আমরা ওই একটা নিতে হয় দীক্ষা, একটা নিলাম, একটা মন্ত্র পেলাম, আবার ভুলে যাওয়ারও সম্ভাবনা আছে। সেই কদিন আগে বলভদ্রানন্দ মহারাজ কাসুন্দিয়া মঠে একটা লেকচার আছে, তো উনি ওই ঠাকুরের তিথি পুজোর পরের দিন বলেছেন, ওখানে বলভদ্রানন্দ মহারাজ এরকম একটা ঘটনা বলছেন যে ভদ্রলোকের বয়স এখন 87-88 এরকম হবে। ভদ্রলোক দীক্ষিত হয়েছেন 50 বছর আগে। ভদ্রলোক তাকে আসানসোলে থাকে, আসানসোলে মহারাজ যখন গিয়েছিলেন তখন মহারাজকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ওই 108 বার না করলে কি কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে? মহারাজ বলছে মানে উত্তর দেব কি, আমার ভেতরটা এত হচ্ছে যে তাকে কি বলবো। বুঝতে পারছেন যে মন্ত্র নিয়ে তার ব্যবহারটা সে কিভাবে ভাবছে, মানে আরো একটু কম করলে হয়। মানে যিনি দিয়েছেন তার সেটা নিয়ে অন্যবাগেশন হচ্ছে, কিন্তু যাকে দিয়েছে তার সেটা না কি, মানে মহারাজ এত আফসোস বলছে 50 বছর পরে এই কথা বলছে, তার মানে বুঝতে পারছেন ওই মন্ত্রের প্রতি গুরুর প্রতি কোন রকমে করেছি, মানে কি হয়তো ভুলেও গেছে মাঝে মধ্যে। এইটা এগুলো অ্যাকচুয়ালি আমরা পড়ছি বা পড়ার অধিকারী, সবসময় ভেতরটা একটু তলিয়ে ভাববেন যে কোনো ঘটনাকে, মানে একবারে গ্রাস রুট থেকে ভাবতে আরম্ভ করবেন, যাতে এই কথাটা আমার সামনে কেন এসে হাজির হলো, এটা ভাবতে হবে যে এই কথাটা তো আগে এভাবে মনে দাগ কাটেনি, আজকে কেন এইভাবে দাগ কাটছে, যে এই কুছ মন মন্ত্র দিজিয়ে জিসসে খোদা পহচান যায়। এইগুলো গভীরে গিয়ে ভাবতে হবে যে এইটা শুনলাম, তার মানে আমার যেন ওই যে মন্ত্রটা আমি পেয়েছি, ওই মহামন্ত্রটা, ওইটার প্রতি যেন আজ থেকে আরো শ্রদ্ধা যেন আরো বেড়ে যায়, আরো বিশ্বাস বেড়ে যায়। কারণ ওইটার মধ্যেই কিন্তু সব ঢুকে আছে। প্রথমটা হচ্ছে বীজ, মাঝখানেরটা শক্তি, তারপরেরটা নামই অভেদ। বীজ পড়লে তা থেকে গাছ হবেই, আর বীজটাকে যত্নে লালন পালন করতে হবে, জল দিতে হবে, হাওয়া বাতাস দিতে হবে, যাতে ওটা গাছ হয়ে বড় হতে পারে। ভেতরে ভেতরে তো বাড়ছে গাছটা, যত ওইটার উপরে আমরা ধাক্কা মারছি, একটা জপ উচ্চারণ করা মানে ধাক্কা মারা, হ্যামারিং করছি আমরা, যত হ্যামারিং করব তত ওই বীজটা আরো বেশি ফলবতী হতে আরম্ভ করবে। তো মা ওই কথাটা শুনে পরিষ্কার বলে দিল, বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিলে। নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষার পর একবার জয়রামবাটি গেলে মা তাকে আরেকটি নতুন বীজ দিয়ে বলেন
জন্মে জন্মে যা করেছো তার 14 আনা খেয়ে নিলাম, 2 আনা রইল ভোগ করো। সব সময়ই পাবে, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেব। বাপরে বাপ, জন্মে জন্মে। নরেশচন্দ্র চক্রবর্তী বিখ্যাত মানুষ। দীক্ষার পর একবার জয়রামবাটি গেলে মা তাকে আরেকটি নতুন বীজ দিয়ে বলেন, জন্মে জন্মে যা করেছো তার 14 আনা খেয়ে নিলাম, মানে কর্মফল খেয়ে নিল, 2 আনা রইল ভোগ করো, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেব। মাস্টারমশাই দক্ষিণেশ্বর ঘরে বসে আছে আনমনা হয়ে। তার আগেই একটা দুর্ধর্ষ আলোচনা হয়ে গেছে যে জ্ঞান আর ভক্তি কি একাধারে হয় না। মাস্টারমশাই কাতরভাবে ঠাকুরকে যে প্রার্থনা করছে, ঠাকুর বলছে না, হয় না। তখন বলছে যে ঠাকুর তখন উদাহরণ দিচ্ছে, বলছে কর্মচারী এমনি ভিক্ষা চাইলে দেয়া যায়, মালিক দিয়ে দেয়, 2-4 টাকা চাইলো, 200-100 টাকা চাইলো দিয়ে দেয়, কিন্তু বলছে একবারে যদি রেল ভাড়া চেয়ে বসে তাহলে কি দেয়? বুঝতে পারছেন? এই কথা মাস্টারমশাইকে ঠাকুর বলছে, ঠাকুর বারান্দায় গিয়ে আনমনা হয়ে বসে আছে। এই দৃশ্যটা এবার চিন্তা করুন, এটা ধ্যান করতে হবে। দক্ষিণেশ্বরের ঘরে ঠাকুর খাটে বসে আছে, কথোপকথন হচ্ছিল, মাস্টারমশাই ওই কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, ঘর দিয়ে বেরিয়ে গিয়ে বারান্দার সিঁড়িতে বসে আছে। ওই রানী রাসমণির মূর্তি যেদিকে, এই দৃশ্য। ঠাকুর আস্তে আস্তে উঠে এলো, এসে কাছে বসলো, মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছে, তুমি যা ভাবছো তাও হয়ে যাবে। এতক্ষণ পরে এই কথা বলে দিয়ে গেল, মানে মাস্টারমশাই ভাবছে যে ভগবান লাভ হলো না, এই আমার যা জীবনের উদ্দেশ্য সেটা পাওয়ার কবে হবে, কি করে হবে, ওই যে তুমি যা ভাবছো তাও সব হয়ে যাবে। এখানে মাও ওই কথা এখানে শোনাচ্ছে, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেবো। আমাদের ঘুরপাক খেতে হচ্ছে কেন? আমাদের এই জবে মন বসছে না, দীর্ঘক্ষণ জব করতে পারছি না কেন? বাধা বিপত্তিগুলো দিয়ে রেখেছে কেন? সবই তো আমার জন্য, সবই তো আমার কর্মফলের জন্য, আমার কর্মফল আমাকে ঘোরাচ্ছে তো। কিন্তু আলটিমেট যখন এইখানে এসে পড়েছি, মায়ের কথা, যখন এসে পড়েছো তখন আর চিন্তা নেই, ওই ঘুরিয়ে দেবো, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেবো। লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, বিশ্বাস হারালে হবে না, যে দূর আমার দ্বারা এসব হবে না, এই হাল ছেড়ে দিলে হবে। তারপরে বলছে, সীমার উপদেশ সাধারণত সরল ও সংক্ষিপ্ত হতো। প্রশ্ন হচ্ছে আর কি, মা ধ্যান কিভাবে করব? মা উত্তর দিচ্ছেন, তার চিন্তা। একদম মানে বলা হয় যে মা যেন সেই কবিত্বপূর্ণ উত্তর, কোনো দীর্ঘায়িত কিছু ব্যাপার নেই, ছোট ছোট উত্তর। মা ধ্যান কিভাবে করব, তার চিন্তা। তাকে চিন্তা করা মানেই ধ্যান করা হয়ে গেল। তাই আলটিমেট তো তাই। যদি কোনো দিনও কথামৃত পড়ে সেই চিত্রটা যদি যে অবস্থায় আছেন সেই অবস্থায় বসে বসে যদি চোখ বুজে চিন্তা করা যায় এবং তার মধ্যে কিছুক্ষণ যদি হারিয়ে যাওয়া যায়, সেটাই ধ্যান। এই লীলার ধ্যান বলে এগুলোকে। ধ্যান 3-4 রকমের 5 রকমের হয়। এক সাবজেক্টিভ, অবজেক্টিভ, লীলার ধ্যান, রূপের ধ্যান, নামের ধ্যান, এসব অনেক রকম ধ্যান আছে। লীলার ধ্যানটা হচ্ছে খুব সহজ, বুঝতে পারলেন? দক্ষিণেশ্বরের ঘরে এখন তো ঢুকতে দেয় না, কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ঘরের বাইরে বসে আর সেই চিত্রটা যদি চিন্তা করতে করতে চোখ বুজে কিছুক্ষণ তন্ময় হওয়া যায়, সেটাও কিন্তু ধ্যান। এবং ওইটা এতটাই মনকে উৎফুল্ল করবে, শুধু মনকে না, শরীর মনকে একবারে চাঙ্গা করে দেবে। পুরো মানে এনার্জির উৎসটায় গিয়ে আমি মানে পৌঁছলাম, গিয়ে আবার ফিরে এলাম, ওই সোর্সটাকে ছুঁয়ে এলাম। ওইটা ঘুমের সময় যখন আমাদের সুষুপ্তি হচ্ছে, তখন আমরা ওই ছুঁয়ে আসছি। তেমনি যদি জাগ্রত অবস্থায় যদি ছুঁতে পারি, তাহলে তার থেকে অনেক বেশি আরো শক্তি ভেতরে স্ফুরিত হবে এবং এই অজ্ঞানের আবরণ সরবে আর কি। এই জন্যই তো এই জায়গাগুলোকে বলে তন্মাত্রা। ওটা তো আরো উচ্চ স্তরের,
সবিকল্প মানে হচ্ছে একটা কিছুকে অবলম্বন করে ধ্যানস্থ হওয়া, মানে ধ্যানস্থ হওয়া মানে আমাদের না, আমাদের ভেতরে একটা সবসময় উঠছে, চিন্তার তরঙ্গ উঠছে, সেইটাকে নিবৃত্তি করাটাই হচ্ছে ধ্যান। সেই চিন্তার স্রোতটাকে থামিয়ে দেওয়া, মানে আমাদের যে চিন্তার স্রোত উঠছে সেটা হচ্ছে এলোমেলো নানান রকমের। এই একবার দক্ষিণেশ্বর চলে গেল, কি বেলুন মঠ চলে গেল, কি মন নানান দিকে ছুটছে, ওইটাকে একমুখী করা। আমি কেবলমাত্র দক্ষিণেশ্বরী মন্দিরে, ঠাকুরের মন্দিরের বাইরে বসে আছি, এইটা যখন আমি আনবো, এইটাই হচ্ছে সবিকল্প। এই একটাকে অবলম্বন করে আমার মনকে যদি তন্ময় করতে পারি, আর সেইটার টাইম হচ্ছে, প্রথম হচ্ছে 12 সেকেন্ড যদি থাকা যায়, তাহলে একটা ধারণা এই রকম 12টা ধারণা যদি যোগ হয়, মানে 12 × 12 144 সেকেন্ড। এই 12 × 12 যদি হয় তাহলে সেটা একটা ধারণায় পরিণত হলো। আর 144 × 12 সেটা হচ্ছে 1728, খুব সম্ভবত 28 মিনিট, তাহলে ধ্যান হয়ে গেল। 28 মিনিট ওই জায়গায় পৌঁছলে ধ্যান হয়ে গেল, মানে 12 × 12 × 12। এই প্রথমে হচ্ছে ধারণা, তারপরে ধ্যান। এই যম নিয়ম আসন প্রাণায়াম, যম নিয়ম আসন প্রাণায়াম, তারপরে ধারণা, ধ্যান, সমাধি। যম নিয়ম আসন প্রাণায়াম, তারপরে হচ্ছে ওইটা মাঝখানে একটু ভুলে যাচ্ছি, তারপরে ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গিক মার্গ। তো আমাদের ওইটা সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প মানে হচ্ছে একেবারে চিন্তা শূন্য অবস্থা এবং কোনো কিছু, ওটাকে বলে সাবজেক্টিভ ধ্যান। মানে আমি আমার ধ্যান করছি, আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি আমাকেই ধ্যান করছি, চিন্তা শূন্য একদম, সেটা খুব কঠিন। তো এইটা হচ্ছে মায়ের প্রথম হলো যে তার চিন্তা করো, ধ্যান তাহলে এইভাবে হবে। তারপরে প্রশ্ন, সাধন ভজন কিরূপভাবে করতে হবে? মা একজনকে, বাবা শেষে মনই গুরু হয় অপর একজনকে। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। এ দেখুন, একজনকে বলছে যে বাবা শেষে মনই গুরু হয়। মনই গুরু হয় মানে মন বলে দেবে। এই মনটা যখন শুদ্ধ পবিত্র হয়ে যাবে, তখন মনটা বলে দেবে যে এই করো। ঠাকুর মাস্টারমশাইকে বলছে, মনই বলে দেবে এই, মানে এরপর এইটা আসবে, এটা তুমি দেখতে পাবে পরপর। তো সেই জন্য প্রথমে একজনকে যাকে বলছে সে উত্তম অধিকারী, তাকে বলছে বাবা শেষে মনই গুরু হয়। আর অপর একজনকে বলছে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, আর তার নাম জপ করবে। তাহলে সাধন, মায়ের এতে হচ্ছে সাধনা কি? সাধনা একটা সব সময় নিরন্তর তাকে চিন্তা করা। এই ঠাকুর বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। ছাঁচে ঢালা মানে কি? মা, ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে, তিনি যেসব করেছেন তা চিন্তা করা। ও কি সুন্দর উপমা! ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা, এটা তো জানি আমরা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে, এটাও ঠিক। যে তিনি যেসব করেছেন তা চিন্তা করা, অদ্ভুত। মানে তিনি যেসব করেছেন মানে তার লীলাগুলি। এইগুলো কি হয়? এগুলো তিনি ওই চিন্তার ওই জ্ঞানের রাসটা ঠেলে দেয়। এই যে ওই কথা হতে হতে ওই মসজিদের ওই যে কথাটা হঠাৎ করে মাথায় এলো না, মনে পড়ে গেল না, মানে তিনি ওইগুলো দেয়, ঠেলে দেয়। তো এবারে ওই তার মানে কি, কখনো না কখনো মন ওইটাকে চিন্তা করেছে, করে আবার ঠিক সময় এসে ওটা চলে আসছে। তো সেই জন্য এই তার লীলা চিন্তন, এটা হচ্ছে লীলা চিন্তন। তিনি যেসব করেছেন তার চিন্তা করা, লীলা চিন্তন। মাস্টারমশাই কথামৃত লেখার পর ছাপ, সবাই বলছে এটা ছেপে বার করো, বই আকারে বার করো, সকলেই বলছে। গিরিশ ঘোষ একদিন বললো আমাকে দেবে, আমি একটু পড়বো।
বললো না আমি এটা আমার নিজের জন্য লিখেছি, আমি আমার যখন শরীর চলে যাবে তখন পাবে, আমি প্রচার করার জন্য করি। এবারে ওই কথাটা চাউর হয়ে গেল, মায়ের কানে কথাটা গেল। মা তখন মাস্টারমশাই তখন চাইছিল যে মা যদি অনুমতি দেয় তবেই কথামৃত আকারে বেরোবে। তারপরে মা কে পড়ে শোনানো হলো। মাকে পড়ে শোনানোর পর মা কি বললো, বললো এ সব তারই কথা, ঠিক ঠিক, তিনি যেসব রেখে গেছেন সব তোমার কাছে রেখে গেছে। মায়ের কথাগুলো এত সুন্দর আর এত ছোট ছোট ভাবে যে ভাবা যায় না যে একজন গ্রামের ওই রকম একজন তখনই মনে হয় যে সেই দিনে দাঁড়িয়ে তখনই মনে হয় যে সাধারণ মানুষ তো এরা নয়। তারপরে সাধন ভজনাদির প্রকৃষ্ট সময় সম্বন্ধে মা একদিন বলেন, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? যা করতে পারো এখন, অর্থাৎ প্রথম বয়সে। তাহলে আমাদের তো সব মোটামুটি না, ক্রিস্টিন, ভগিনী ক্রিস্টিনের কথাটা মাথায় রাখবেন সবাই। ভগিনী ক্রিস্টিনকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা যে আপনার এখন বয়স কত হবে? তখন উনি ওই স্বামীজির সঙ্গে দেখা হওয়ার সময় থেকে বয়সটা কাউন্ট করেছে আর কি। বলছে আমার এখন 18-19 বছর বয়স হবে। তখন উনি অলরেডি 82-83 না 84 বছর বয়স। হ্যাঁ, বলছে আমি বয়স কাউন্ট করি যেদিন থেকে স্বামীজির সঙ্গে আমার দেখা হয়েছে। তা আপনারাও বয়স কাউন্ট করবেন যেদিন থেকে ঠাকুরমা স্বামীজির কাছে এসছে, নাহলে মনে হবে বড় বুড়ো হয়ে গেলাম, আর কবে কি করবো রে বাবা। এইটা এই ভাবনাটা ছেড়ে দিতে হবে। এ ভাবতে হবে আমাদের এই ঠাকুরমা স্বামীজির কাছে পরিচিতি জবে থেকে হয়েছে, কত হবে 10-15 বছর 20 বছর এরকম। তাহলে তো আরো ছোট আপনারা, তাহলে আরো ছোট। সেইটা ভাবতে হবে, অনেক সময় আছে। না, স্বামীজি বলছে তো যে ইটস এ জার্নি, বলছে যে ইটস এ জার্নি ফ্রম not to Calcutta to Colombo, it is journey from brute man to God man। এইটা স্বামীজির এই কথাটা ভাবতে হবে সবসময় যে ইটস এ জার্নি, এটা একটা জীবনেই শেষ হবে না, এটাই জার্নিটা শুরু হয়েছে, জার্নিটা চলবে। সেটা কখন কোন অবস্থায় চলবে এটা কেউ বলতে পারে না, কিন্তু আমাদের কাছে অনেক রসদ আছে, এই রসদগুলো সবসময় মাথায় ভরে রাখতে হবে। আগেই ভাবতে হবে রসিক মেথর যদি পায় আমি কেন পাবো না, তাই না? রসিক মেথর কি সাধন ভজন করেছে, চুপচাপ দাঁড়িয়ে থাকতো, দক্ষিণেশ্বরের ঘরের পাশে দাঁড়িয়ে থাকতো। একদিন ঠাকুরকে শটান ধরে বললো যে আমার কি হবে, বললে আমি আসবো। তাহলে আমরাও যদি একদিন সবাইয়ের অজান্তে ওই রকম ছবির কাছেই যদি পড়ে যাই আমার কি হবে, তো বল ঠাকুর তো কমিটমেন্ট করবেই করবে। আর এই যুগের এই যে যুগাবতার এসেছে এই উদ্ধার করবার জন্য, তার আগমনের উদ্দেশ্যটাই হচ্ছে তার একটা বিশাল সাঙ্গপাঙ্গ দল তৈরি করা। তারপরে আরো একটা তো কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে আরেকবার আসতে হবে, ঈশান কোণে আসতে হবে বাউল বেশে। তো সেই কমিটমেন্টও আছে, দেখা যে পাবো না তার কি গ্যারেন্টি আছে, বিশ্বাস রাখতে হবে। আর ওই বয়সটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আর স্বামীজির ওইগুলোকে ভাবতে হবে, তাহলে ঠিক আছে। তারপরে ফাল্গুন মাসে জনৈক স্ত্রী ভক্ত উদ্বোধনের বাড়িতে মা যখন কালাজ্বরে আক্রান্ত তখন দীক্ষা প্রার্থী হয়। মা বলেন পরে হবে। পরে একদিন সে মাকে জানায় যে লক্ষ্মী দিদি বলেছেন তিনিও দীক্ষা দিতে পারেন। শুনে মা বলেন না না, আমি তোমাকে দেব, স্বামী স্ত্রীর এক গুরু করতে হয়। এইখানে একটা পাওয়া গেল, দেখেছেন তো, যে স্বামীর আলাদা গুরু স্ত্রীর আলাদা গুরু হলে হবে না, যে স্বামী স্ত্রীর এক গুরু করতে হয় বলে দিলেন। আর এই লক্ষ্মী দিদি দীক্ষা দেন, এইটাও মা মনে হয় এটাকে মানে ওভারকাম করার জন্য এই কথাটা বলছে।
আর পরে হবে দেখবেন অনেকে চেষ্টা করে, ফর্ম ফিল আপ করে, দৌড়দৌড়ি করে, সোর্স ধরে, হয় না, অনেক 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 বাধা, হবে না, যখন সময় না আসবে হবে। খগেন মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন, শ্রী শ্রী ঠাকুর কাশীতে এত সব দর্শন করেছিলেন, আপনি কি দেখলেন? উত্তরে মা বললেন, রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি, হঠাৎ দেখি যে বৃন্দাবনের শেঠের বাড়ির নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে। মূর্তির গলার ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে। ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে। আমি মনে ভাবছি, ঠাকুর এখানে কি করে এলেন? বললুম, ও বিশ্বাস করতে চায় না। ঠাকুর বললেন, বিশ্বাস করবে বই কি, সব সত্য, অর্থাৎ কাশীতে মরলে মুক্তি হয়। কাশীতে গিয়েই তো শেষ জীবনে থাকলে হয়। ওখানেই তাহলে একটা জায়গা ফায়গা দেখে পাঠচক্র হলো, আর মরার অপেক্ষায় দিন গুনলাম। তারপরে দেখলেন এমন একটা জরুরি ব্যাপার যে দেখলেন যে ফ্ল্যাটটার খদ্দের এসছে, আমাকে সই করতে যেতে হবে, টাকাটা নিতে হবে। আপনি এলেন না, সেই সময় ওই অঘটনটি ঘটল। তখন কি হবে? তখন আর ঠাকুর করালেন, থেকেও হবে না, তোমার ইচ্ছা কর্ম নয়, না একদমই নয়। তো হ্যাঁ হ্যাঁ, বহু মানুষ প্রথমত হচ্ছে বুড়িরা তো আছেই, প্রচুর মানুষ চলে যায়, গিয়ে ওখানে ভিক্ষা করে কাটায়, এ করে, ওই মরবার জন্যই যায়। কিন্তু আমি যতটুকু জানি এরকম ঘটনাও ঘটে। সব না, এখানকার সব সাঙ্গ করে যেতে হবে, এ পিছু টান রাখলে হবে তো না। না সে আপনি বারিন্দাকে বলবেন, তো বারিন্দা বলবে আমার মুক্তির দরকার নেই, আবার আসবো। তো যাই হোক, এগুলো এখন এই কাশীতে মরার ব্যাপারে ব্যাপারটা, এইটার যদি আর একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে আলোচনা করি, তাহলে কিন্তু মানে এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। রাধুর ভীষণ শরীর খারাপ হয়েছিল, রাধুর তো প্রায় মরণাপন্ন অবস্থা। রাধুকে কাশীতে ওই সেবাশ্রমে ভর্তি করা হয়েছিল, ওখানেই সেবা শুশ্রূষা মহারাজরা করত। তারপরে রাধু একটু সুস্থ হওয়ার পর রাধুর সঙ্গে কথোপকথন হচ্ছিল, তো তখন ওই মহারাজরা এরকম একটা হচ্ছিল যে সবাই ধরে নিয়েছিল রাধুর শরীর চলে যাবে। তো তখন বলেছিল যে এই রাধুকে একবার গঙ্গা স্পর্শ করিয়ে আনো, এই করো, বৃন্দাবন এই বিশ্বনাথ দর্শন করানো, বা কাশীতেই আছে, চিন্তা নেই, এসব হচ্ছিল। তো রাধু তখন একটা কথা বলেছিল, এই ঘটনাটা টোটালটা আমি পরিষ্কার অতটা বলতে পারলাম না, কিন্তু ওই জায়গাটা মনে আছে। রাধু বলেছিল যে তোমরা কি আলোচনা করছো গো, আমি যাকে স্পর্শ করেছি আমি কাশীতেই মরি আর যেখানেই মরি, আর জঞ্জালের মধ্যেই আমি যদি মরি, আমার মুক্তি নিশ্চিত। বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ সারদাকে যে ধরেছে, সে যেখানেই মরুক তার মুক্তি নিশ্চিত। হ্যাঁ, ওই জন্যই তো বললাম, না আরে তো সব কাশি কাশি করছে, সেই জন্যই তো বললাম। সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা, না উদ্দেশ্য রাখতে হবে, ওই মরার পর মুক্তি হবে এই উদ্দেশ্য না, এই জীবিত অবস্থায় জীবন মুক্ত হতে হবে। কোনো রকম আমার আসক্তি থাকবে না, কোনো কিছুর প্রতি আমার থাকবে না, আমি দিব্য আনন্দে সদা সর্বদা বিচরণ করব, এইটাকে বলে জীবন মুক্ত। এই জীবন মুক্ত হয়ে ঘুরে ফিরতে হবে, এসব আনন্দই আনন্দ, এইরকম।
মরার পরে মৃত্যু হলো, এ হলো, মুক্ত হয়ে গেলাম, সে তো আর অতটা এ হলো না। কিন্তু আসল আনন্দ হচ্ছে এই জীবনেই মুক্ত হতে হবে। খুব কঠিন, কিন্তু মানে লক্ষ্যটা অনেক বড় বড় রাখতে হবে, না হলে এগোনো যাবে না। ঠাকুর বললেন, বিশ্বাস করবে বই কি, সব সত্য। সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন, তার একটি এই, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? অপরটি মনে করতে পারছি না। খগেন মহারাজ জিজ্ঞাসা করলেন, ঠাকুর নারায়ণ মূর্তির সামনে হাত জোড় করে কেন? মা বলেন, ও তার ওরকম ভাব ছিল, সকলের সামনে দীনতা। এই যুগে তো গিরিশ ঘোষ বললো একটাই অস্ত্র নিয়ে ভগবান এই যুগে এলো, সেই অস্ত্রটা কি? প্রণাম অস্ত্র। গিরিশ ঘোষকে প্রথম দিন যখন সাক্ষাৎ হচ্ছে, দক্ষিণেশ্বরের ঘরে ঢুকছে, গিরিশ ঘোষ সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোড় করলো, ঠাকুর আরেকটু নিচু হয়ে হাত জোড় করলো। গিরিশ ঘোষ আরেকটু নিচু হয়ে হাত জোড় করলো, ঠাকুর আরেকটু নিচু হয়ে হাত জোড় করলো। লাস্টে ঠাকুর মানে মেঝেতে মাথা ঠেকাচ্ছে গিরিশ ঘোষের জন্য। ভাবতে পারেন তখনকার দিনের বাগবাজারের লম্পট চরিত্রহীন গিরিশ ঘোষ, মাতাল। সে যখন এসছে তখনও সে মাতাল, কিন্তু তাকে প্রণাম করছে ঠাকুর। বলে এই যুগে এই প্রণাম অস্ত্রে সব বধ করে দিল একদম, এই দীনতা। তারপরে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে রাস্তাঘাটে কাউকে কাউকে দেখলেই মনে হয় যেন বিশেষ পরিচিত। এটা কিন্তু হয়, এটা কিন্তু অদ্ভুত ঘটনা। পরে জানা যায় তারা ঠাকুরের বা মায়ের ভক্ত। হঠাৎ দেখলে পরিচিত মনে হয় কেন? মা বললেন, ঠাকুর বলতেন কলমির দল, একটি ধরে টানলেই সবগুলি নাড়াচাড়া পড়ে, সব যে এক গাছের শাখা পোশাখা। আচ্ছা, ঠাকুরের 190তম জন্মতিথি হয়ে গেল, তাহলে মানুষ এর আয়ু যদি আমি ধরি মোটামুটি 70-75, তাহলে আমরা যে দুবার দ্বিতীয়বারের জন্য ঠাকুরের এই লীলার মধ্যে এসছি, তা আসিনি, তার কি প্রমাণ? আসতে হতে পারি, দুবার কি 3বারও আসতে পারি, তাই তো? কোনবার হয়তো দেখা গেল 40 বছরে মরে গেছিলাম, আবার এলাম, এসে এখনো বেঁচে আছি। হ্যাঁ, তাহলে সব মিলিয়ে যদি হ্যাঁ, তাহলে 2-3বার তো এই শ্রীরামকৃষ্ণ মন্ডলে ঢুকছি বারবার। এই থেকেই এইটা হয়, এই যে কলমির দল, হঠাৎ করে দেখা হলো, খুব পরিচিত, নাম মনে করতে পারছি না, এরকম হয়। সেইখানে বিশেষ করে এটা কিন্তু এই ভক্ত সম্মেলন, তারপরে এই বেলুন মঠের অনুষ্ঠান, মঠ মিশনে গেলে তখন কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটে। তো সেই জন্য মায়ের উত্তর, ঠাকুর বলছেন যে কলমির দল একটি ধরে টানলেই সবগুলি নাড়াচাড়া পড়ে, সব যে এক গাছের শাখা পোশাখা। ঠাকুরের কথা প্রসঙ্গে মা একদিন নিজের বুকে হাত রেখে স্বামী কমলেশ্বরানন্দকে বলেছিলেন, আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে। স্বামী কমলেশ্বরানন্দকে কত রকম গ্যারেন্টি দিচ্ছে, তাও আমরা কি অধম। একটা ভিখারি মেয়ে ভিক্ষালব্ধ পেয়ারা মাকে দিলে তিনি তা মাথায় ঠেকিয়ে বলেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন, বেশ পেয়ারিটি তো, আমি খাবো এখন। দেখা যাবে যে সেই হতকোষ্ঠী করে সেই কোষ্ঠী পেয়ারা যে খাওয়া যাবে না এরকম হয়তো জিনিস, মা সেটাকেও এইভাবে করে নিয়ে নিচ্ছে, যে সব সময় একটা উচ্চ প্রশংসা। যে চুরি করা কলা নিয়ে এসছে মুফতি চাচা, কলা চুরি করে নিয়ে এসছে মাকে দেবে, সবাই জানে এ চোর, ওর বাগানে চুরি করে বেড়ায়, কেউ মায়ের কাছে যেতে দিচ্ছে না। মা বুঝতে পারছে যে ও এসছে, মা বলছে কে ওখানে, ডাকছে, ডেকে বলছে এসব কলাগুলো দেখে বলছে, বাহ বেশ তো কলা, ঠাকুরের আজকে খুব সুন্দর। এই যে মানে পজিটিভ চিন্তা ভাবনা, এইগুলো না মানুষের এক ধাপ আরো এগিয়ে দেয়। স্বামী তন্মানন্দ মাকে জিজ্ঞাসা করেন যে, মা যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার? মা বললেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। এটা দাবি কথা। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুঁড়েমি করে রাঁধবার ভয়ে উপবাস দেয়।
তন্ময়ানন্দ বুঝতে না পারলে মা বুঝিয়ে বলেন, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে, না করে শেষ সময় পাবেই, নিশ্চয় পাবে, কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না, তোমার শুল বেদনা, খাওয়ার বিষয়ে নজর রাখবে, এ রোগ মারাত্মক নয়, কষ্টদায়ক। এটা সন্ন্যাসীর জন্য কথাবার্তা, কিন্তু আমাদের এখান থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ঘরে রাঁধবার সব জিনিস আছে, মানে বাড়ি করেছি সেখানে ঠাকুর ঘর আছে, সুন্দর বড় জায়গা বসবার, মাথার গোড়ায় পাখা, সুন্দর পরিবেশ, তারপরে বাড়িও উপযুক্ত, সবাই সহযোগিতা করছে, সময়ও অঢেল পাচ্ছি, রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয় যেরকম, তেমনি আমাকেও একটু এগিয়ে গিয়ে ওটা করতে হবে। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পারবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয় উপোস দেয়। মায়ের কথা মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করে নেওয়া যাবে। আসলে এর কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু বয়স বাড়লেই প্রথম নিচে বসার প্রবলেম শুরু হয়ে যাবে, হাঁটুতে লাগবে, পায়ে লাগবে, ঝিনঝিন কনকন ঝনঝন এসব হবে। হ্যাঁ, তারপরে নানান রকম ঘুম পাবে, এ পাবে, নানান রকম মানে শারীরিক বাধা এসে যাবে। সেই জন্য বসে জব করার তো একটা আলাদা এফেক্ট আছে না, ওটা এই মেরুদণ্ড সোজা, ওই যে ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটেকে স্ট্রেট লাইনে না রাখলে ওইটা ততটা হয় না আর কি, মানে আলিসি এসে যাবে, কুঁকড়ে বসলেই আলিসি এসে যাবে। মা তার তপস্যা পরায়ণ ছেলে মেয়েদেরও বেশি কঠোরতা করতে নিষেধ করতেন। তিনি এক দীক্ষিত সন্তানকে বলেছিলেন, মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, তোমরা এবার অনায়াসে তা পাবে। মা তার স্ত্রী ভক্ত সচিবালা সরকারকে বলেছিলেন, আমাদের যা কিছু তোমরাই তার মালিক, তোমাদের কিছুই করতে হবে না। ও এখানে সব মানে ওই দিদি ঢুকিয়েছে এমন এমন কথাগুলো যে সব আশ্বাস বাণী। জয়রামবাটিতে এক ভক্তকে মা বলেছিলেন, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়, কারণ এটা শিবের পুরী কিনা। এই কথাটি বলে মা একটি আঙ্গুলি দিয়ে চোখের সামনে বৃত্তের আকারে ঘুরিয়ে দেখালেন। পরে একদিন ওই ভক্তটিকেই নানা অভয় দিয়ে মা বলেন, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেব। বলার সময় মা দক্ষিণ হস্তে তর্জনী শূন্যে বৃত্তাকারে ঘোরালেন। শিবপুরী কেন বলে বুঝতে পারলেন? হ্যাঁ, শিবপুরী বলা হয় তো, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়, মায়ের কথা, কারণ এটা শিবের পুরী কিনা। পুরী মানে একটা, হ্যাঁ, পুরী মানে বাসস্থান, ধাম বা যা হোক, পবিত্র একটা মিন করে। এই শিবের পুরী, শিবের পুরী মানে শিবের বাসস্থান বা শিবের আলয়। এই কথাটা বলে মা একটা আঙ্গুলি দিয়ে চোখের সামনে বৃত্তের আকারে ঘুরিয়ে দেখালেন, মানে চোখের সামনে বৃত্তের আকারে ঘুরিয়ে দেখালেন, এইভাবে দেখাচ্ছে। পরে একদিন ওই ভক্তটিকেই নানা অভয় দিয়ে মা বলেন, সবই সময় পাবে, তবে একটু ঘুরিয়ে দেবো। শিবের পুরী মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মা তো স্বয়ং সেই সতী, মানে দুর্গা, ভবানী, বা সেই তো একমাত্র কি বলবো, ওই মহামায়া বা আদ্যাশক্তি। তো শিব তো হচ্ছে তারই, মানে শিব আর শক্তি দুটো তো একসাথেই থাকে, যেখানে শিব থাকবে সেখানে শক্তি থাকবে। তা মা এটা বলছে, তার মানেই হচ্ছে যে তিনি সেই শিবের এখানে অধিষ্ঠান, শিবই এখানে আছে, এটাই বলতে চাইছি। এই অবধি থাক তাহলে আজকে। আচ্ছা, এই মাথা দিয়ে প্রণাম করাটা আজকে হয়ে যাবে, এটা অনেকেই হয়তো জানেন না। মানুষ অসংখ্য দুষ্কর্মের বোঝা নিয়ে মার কাছে আসে, তাদের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হয়, তবু তিনি নীরবে সহ্য করেন। প্রণামের পর একদিন রাসবিহারী মহারাজ দেখেন মা হাঁটু পর্যন্ত কেবল ধুচ্ছেন। জিজ্ঞাসা করায় মা বললেন,
আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না, যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যেই তো ব্যাধি। দূর থেকে প্রণাম করতে বলবে। কথা শেষ করেই আবার বলছেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। আমরা মহারাজদের পায়ে মাথা ঠেকাই অনেক সময়, অনেককেই আমি দেখেছি, একদম করবেন না। হাত বড় জোর দিতে পারেন, না দেওয়াটা আরো ভালো, না দেওয়াটা আরো ভালো, কারণ তাদের শুদ্ধ পবিত্র দেহ, ছোঁয়াটা উচিত নয়। তাদের মানে কি বলবো, তাদের অসুবিধা করা। হ্যাঁ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ্বরম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।